প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে যমুনা টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি উসমানী শাসনামলের প্রথম রাজধানী বুরসা শহরে ওসমান গাজীর ছেলে ওরহান গাজীর মাকবারা শরীফে, যেই বুরসা নাকি তিনি নিজেই জয় করেছিলেন এবং তার ওসিয়ত অনুযায়ী বুরসাতেই নিজ পিতা ওসমান গাজীর পাশেই শায়িত আছেন এই মহান শাসক ওরহান গাজী। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ওসমানী সাম্রাজ্যের রাজধানী, প্রথম রাজধানী বুরসা নগরীতে, যেখানে শায়িত আছেন ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী এবং তার ছেলে, যিনি নাকি এই বুরসা বিজয় করেছিলেন, ওরহান গাজীর মাকবার শরীফে। এই ওসমানী সাম্রাজ্য, যার নাম অনুযায়ী নামকরণ করা হয় ওসমানী শাসনামল, সেই ওসমান গাজীর কবর এবং তার ছেলে ওরহান গাজীর কবর আমরা আজকে ঘুরে ঘুরে দেখব এবং এই বিজয়ী সেনাপতির জীবনী আমরা শুনব এবং তাদের যে বিজয় গাথা ইতিহাস, সেগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। চলুন আমরা তাদের এই মাকবার শরীফ ঘুরে দেখে আসি। ওরহান গাজী, প্রকৃত নাম ওরহান বিন ওসমান, অটোমান রাজবংশের দ্বিতীয় শাসক। ওরহান গাজী তার শাসনামলের পুরোটা জুড়েই বলকানে তার রাজত্ব বিস্তার করেছেন। তার রাজত্বের প্রথম দিকে তিনি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় আনাতোলিয়ার বেশিরভাগ অঞ্চল জয়েই নিজের শক্তি ও মনোযোগ ব্যয় করেছেন। ইবনে বতুতার মতে ওরহান গাজী ছিলেন তুর্কি রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সম্পদের দিক থেকেও সবচেয়ে ধনী শাসক। ওরহানের পিতা ওসমান ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রথম শাসক। ওরহানের দাদা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর্তুগ্রুল গাজী ওরহান আপনের নামের সাথে মিলিয়ে তার নাতির নাম রেখেছিলেন। ওরহান গাজীর শৈশব নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি, কিন্তু ওরহান শৈশব থেকেই তার পিতার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। বাবা মায়ের আদর শাসনে ধীরে ধীরে বড় হতে থাকেন ওরহান গাজী। সুঠাম দেহের অধিকারী ওরহান বাবা ওসমান গাজীর বেশ প্রিয় ছিলেন। ভবিষ্যতের কথা ভেবেই হয়তো তিনি ছেলেকে সবসময় নিজের সাথে সাথে রাখতেন, হাতে কলমে শেখাতে চাইতেন একজন সুলতানের নানা দায়িত্ব কর্তব্য। কোনো কোনো ঐতিহাসিকের মতে ২০ বছর বয়সী ওরহানকে একবার ওসমান গাজী ছোট প্রদেশ নাকিহিরে দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু ১৩০৯ সালে তিনি সেখান থেকে রাজধানী সাউতে ফিরে আসেন। ১৩২৪ থেকে ১৩৩৩ সালের মধ্যে কোনো এক সালে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান ওসমান গাজী। এরপরে তার স্থলাভিষিক্ত হন ওরহান গাজী, নাম লেখান উদীয়মান ওসমানী সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসেবে। অত্যন্ত সহৃদয়, ক্ষমাশীল, ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন ওরহান গাজী। ধর্মশাস্ত্রে বিশেষজ্ঞগণ ছিলেন তার বিশেষ শ্রদ্ধার পাত্র। চারিত্রিক দৃঢ়তা, ধৈর্যশীলতা, আশপাশের লোকজনের নিয়মিত খোঁজ খবর রাখার মতো গুণাবলী অল্প সময়ের মাঝেই ওরহানকে জনতার হৃদয়ে পাকাপোক্ত আসন তৈরি করে দিয়েছিল। আপনারা দেখছেন নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি ওরহান গাজীর মাকবার শরীফে, যেখানে শায়িত আছেন এই বুরসা যিনি জয় করেছিলেন, সেই ওরহান গাজী, গাজী ওসমান, অর্থাৎ ওসমান গাজীর সুযোগ্য সন্তান। আমরা দেখতে পাচ্ছি এখানে তার কবর এবং
আপনারা শুনতে পাচ্ছেন হয়তো কোরআনের ধ্বনি। এই কবরস্থানগুলোতে, এই মাকবার শরীফগুলোতে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত বাজে। আমরা দেখতে পাচ্ছি যে পাশে অনেকগুলো কবর, তার ফ্যামিলি মেম্বার এবং তার যে অন্যান্য সহযোদ্ধারা ছিল তাদের কবরগুলো আমরা দেখতে পাচ্ছি। সিংহাসনে বসার পর অবশ্য ওরহান গাজী পুরো অটোমান সাম্রাজ্য নিজে চালানোর ভার নিতে চাইলেন না। ছোট ভাই আলাউদ্দিন পাশাকে তিনি প্রস্তাব দিয়েছিলেন 2 ভাই সাম্রাজ্য ভাগাভাগি করে নেয়ার জন্য, কিন্তু এতে দ্বিমত পোষণ করেন আলাউদ্দিন। যেহেতু তাদের বাবা ওরহানকেই সুলতানির জন্য মনোনীত করে গেছেন, তাই সেখানে কোনো পরিবর্তন আনতে চাইলেন না তিনি। পাশাপাশি সাম্রাজ্য ভাগের ব্যাপারেও তার ছিল ঘোরতর আপত্তি। নিজের ভাগ হিসেবে তাই আলাউদ্দিন কেবল বুরসার কাছাকাছি একটি গ্রাম থেকে পাওয়া রাজস্বই চাইলেন। ওরহান অবশ্য আলাউদ্দিনের কোনো কথাই শুনতে চাইলেন না, বরং অটোমান সাম্রাজ্যের উজির হওয়ার জন্য তাকে আন্তরিকভাবে অনুরোধ জানালেন। বড় ভাইয়ের এমন অনুরোধে সাড়া না দিয়ে পারেননি আলাউদ্দিন। ওরহানের নেতৃত্বে উত্তর পশ্চিম আনাতোলিয়ায় ছোট অটোমান সাম্রাজ্যের যোদ্ধারা বাইজেন্টাইনের বিরুদ্ধে ঐক্যজোট হতে থাকে। 1324 সালে ওরহানের নেতৃত্বে অটোমান সৈনিকরা বুরসার বাইজেন্টাইন শহরের পতন ঘটায়। এই সূত্র ধরে পরবর্তীতে অটোমানদের হাতে 1331 সালে নিকিয়া এবং 1337 সালে নিকোমেডিয়ার পতন ঘটে। ওরহান অটোমান সাম্রাজ্যকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি 1327 সালে নিজের নামে প্রথম অটোমান রৌপ্য মুদ্রা ছাপিয়েছিলেন। তিনি জয় করা শহরগুলোতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল তৈরি করেছিলেন, যা পরবর্তীকালে অটোমান সাম্রাজ্যকে একটি বড় ইসলামিক কেন্দ্র হিসেবে পরিণত করেছিল। 1347 সালে আরহানের সবচেয়ে বড় ও অভিজ্ঞ পুত্র এবং সম্ভবত সিংহাসনের উত্তরাধিকারী সুলেমান পাশা মর্মর সমুদ্রের উপকূলে বোলেয়ারের কাছে একটি ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে আহত হয়ে মারা যান। সুলেমান যে ঘোড়াটি থেকে পড়ে মারা গিয়েছিল সেই ঘোড়াটিকেও সুলেমানের পাশে কবর দেওয়া হয় এবং তাদের সমাধিগুলি আজও দেখা যায়। পুত্র সুলেমানের মৃত্যু ওরহান গাজীকে তীব্রভাবে স্পর্শ করেছিল। তার জীবনের শেষ বছরগুলোতে তিনি তার রাষ্ট্রের বেশিরভাগ দায়িত্ব তার দ্বিতীয় পুত্র মুরাদের হাতে ছেড়ে দিয়েছিলেন এবং বুরসায় নির্জন জীবনযাপন করেছিলেন। পুত্র সুলেমানের মৃত্যু ওরহান গাজীর স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলেছিল। 1362 সালে ওরহান গাজী 36 বছরের রাজত্বের পর 80 বছর বয়সে বুরসায় মৃত্যুবরণ করেন। তাকে তার গত হওয়া স্ত্রী ও সন্তানদের পাশে বুরসায় সমাধিস্থ করা হয়। ওরহান গাজী অন্যান্য অটোমান সুলতানদের মধ্যে সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছিলেন। ওরহান বের শাসনকাল উসমানীয় সাম্রাজ্যের অন্যতম একটি সাফল্যের যুগ। তার শাসনের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের শুরু হয়। এছাড়াও তিনি নতুন সালতানাতের বিস্তৃতি ও সুসংহকরণেও অবদান রেখেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন একটি পর্বে। আমাদের কালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।